এক আল্লাহই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ, কাউকে লাগবে না ইনশাআল্লাহ। কেউ যদি না থাকে, এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট। এটা কি বিশ্বাস করেন কিনা? এই আল্লাহ পাকই আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন, আল্লাহ পাকই আমাদেরকে খাওয়ান। আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না। আর যার আল্লাহ নাই, সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না, তার কিছুই করতে পারবে না। এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো। আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন, আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না, বুঝবেন ইনশাআল্লাহ। এটা আপনি আস্তে আস্তে বুঝে যাবেন। তাহলে নিজের তাজকিয়ার দিকে ফোকাস করেন, এবং তাজকিয়া অর্জন করার জন্য অবশ্যই সোহবত লাগে। যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ, এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবে। আর নিজের দিন পালন করেন, দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না। যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন, মিশবেনই না এদের সাথে। বরং আমি বলছি, বাংলাদেশে এমনি তো শত শত দল হয়ে গেছে। এখন আপনি নিউট্রাল থাকবেন, নিজেকে বায়াসড করবেন না, নিউট্রাল থাকবেন। নিউট্রাল মানে নিরপেক্ষ। নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে। এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে ওলামায়ে কেরামের পরামর্শে যেদিকে তারা আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবেন, সেই পথে আপনি চলেন। ইনশাআল্লাহ আপনি ঠিক পথে থাকবেন। এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি। ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন। আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে, তাদেরকে একদম আন্ডারএস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই। কারণ যার মধ্যে খারাপ কিছু আছে, ওর মধ্যে ভালোও কিছু আছে। খোলা মনে ভালোগুলো নিয়ে নেবেন, খারাপগুলো আপনি ছেড়ে দিবেন। এখন বলতে পারে, আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা? নিজে পড়বেন, নিজে জ্ঞান অর্জন করবেন, আল্লাহ পাক বিবেক দিয়েছেন, বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করবেন। ব্যাস, আল্লাহ পাক এরপরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সেই পথে আপনি চলুন। উম্মার বিভক্তি বাড়াবেন না। এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন, ব্যবসা বাণিজ্য, রিজিক, চাকরি বাকরি, জান চলে গেলেও হারাম খাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে, আপনাকে তৌফিক দেখ, আমাকেও তৌফিক দান। কারণ আমরা সবাই হারাম খাচ্ছি অ্যাভেলেবল, আমি নিজেও ফিল করি। হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো। দোয়া যা কবুল হচ্ছে না, বোঝেন না? কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় 40-50 বছর থেকে। আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও, মুসলিম ভাইদেরকে সাহায্য করো, নুসরা নাজিল করো। আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছেন? দোয়ার কি ইম্প্যাক্ট পড়তেছে? রিজিক হারাম, রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের। এমনকি হজের মতো মৌসুমে, উমরার মতো মৌসুমে আমরা যে গোশতগুলো খাচ্ছি বাইরে, এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো জানে। ভাবতে হবে তো, এগুলা পারতেছি না। আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না। মনে হয় চেষ্টা করতে হবে 100% হালালের উপর থাকার জন্য। যদি আল্লাহর নামে জবাই না করা হয়, সেটা কি হালাল হবে? না। যদি আমার টাকার মধ্যে সুদ থাকে, হালাল হবে? যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে, হালাল হবে? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে, ঘুষখোর। বাংলাদেশের লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে, মুসল্লি সুদখোর। অনেক মসজিদ কমিটি আছে সুদখোর। ভাই, আমার কথা বলতে কোনো ভয় কাজ করে না, আর আমি কারো পরোয়া করি না, সত্য কথা বলতে, এক আল্লাহ ছাড়া। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, করাপ্টেড। আমাদের কথা বলছি, দাড়ি টুপি বলা মানুষ, আমরা বহু দাড়ি টুপি বলা মানুষ আছে, সমাজে চলাফেরা করি, আমাদের রিজিক ঠিক নেই, হারাম খাচ্ছি। আর দোয়া কবুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বাঁচান। এরপর পরিবার যখন গঠন করতে যাবেন, ভুল করে পরিবারে অনইসলামিক কোনো মতাদর্শকে স্থান দিবেন না। পরিবারের বউ বাচ্চা যেন পর্দা করে, খেয়াল রাখতে হবে। বিয়ে শাদী করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে। একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সবকিছু না। 3 মাস 4 মাস খুব মজা লাগবে, তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই, তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায়। এই রওনাক চলে যাবে, দিনদারিতা না থাকলে এই রওনাক চলে যাবে। মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবার আগে। দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয়, বিয়ে করে ফেলেন। বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ, জেনা সহজ হয়ে গেছে। মোস্তফা কামাল আতাতুর্ক যখন ক্ষমতায় আসছিল না, আমি সংবিধান চেক করলাম আজকে পড়তে এক জায়গায়, ওই সময়কার সংবিধান তুরস্কের,
মোস্তফা কামাল আতাতুর্ক যখন 1918 সালের পরে ক্ষমতায় আসছে, ওকে তো ক্ষমতায় বসাইছে ব্রিটেন। এত জানেন হিস্ট্রিটা, আপনারা অনেকেই জানেন যারা পড়াশোনা করেন। তো ওর সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম, আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ। নাউজুবিল্লাহ, সব উল্টাই দিছে। তা আমাদের সমাজে এখন ওইরকম চিত্র দেখা যাচ্ছে যে আপনি 17 বছরে বিয়ে করতে পারবেন না, 17 বছরে আপনি জেনা করছেন। আল্লাহ মাফ করুক, বাংলাদেশে 17 বছর বয়সে জেনা করা ছেলে মেয়ের অভাব আছে? আদমশুমারির মতো এই কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের, তারপর দেখা যাবে কি অবস্থা। তো বিয়েটাকে সহজ করা উচিত। বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে, এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারবো না। পারবেন? ছেলেদের আচ্ছা ফিক্স করছে বুঝলাম, এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং এটাকে সহজ করে দেন, এত জটিল করেন না, সহজ করে দেন যাতে করে ওরা জিনা থেকে বেঁচে থাকতে পারে। তাই বিশ্বাস করেন, বহু দাড়ি টুপিওয়ালা মানুষ, এলেমওয়ালা মানুষ এইসব মিম্বরে দাঁড়ায় হক কথা বলতে পারে না জেনার কারণে। জেনার কারণে এই যে আমরা চলাফেরা করতেছি না, চোখের জেনা তো হচ্ছে অ্যাভেলেবেল। অনেক সময় মনেরও জেনা হয়ে যাচ্ছে, মনে খারাপ চিন্তা চলে আসতে পারে, দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায়। তখন আপনার ইমানের ওই তেজটা কাজ করে না। ভালো করে খেয়াল করে দেখবেন, যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায়, কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে, হতে পারে, কিন্তু হতে পারে, আমরা তো ফেরেশতা না, হতেই পারে, তখন দেখবেন মনের মধ্যে নূরটা নষ্ট হয়ে যায়। ওই সময় আপনি কিন্তু এই ইমানের এই জজবাটা শো করতে পারবেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন যদি বাসায় স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা, নিজের প্রয়োজন মিটাই নিবা, তাহলে এই শয়তানি মন থেকে চলে যাবে। এখন তো বিয়ে কঠিন, এটা মিটাবে কিভাবে? অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নগ্নতা নগ্নতা নগ্নতা। এই ছেলে পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে এরা যাতে আরো জানে কি আছে, ওখানে কি হয়। ছেলে ছেলে নাই আর মেয়ে আর মেয়ে নাই, মেয়ে আর মেয়ে নাই, ও নিজে ছেলে। একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও মোটর সাইকেলের পিছনে বসছে কিভাবে, এটা দেখবেন। একটা আপনার শালীন দিনদার স্ত্রীকে নিয়ে যদি আপনি মোটর সাইকেলে জানো, দেখবেন তার বসার ধরনটা কেমন, আর যাদের সাথে যে প্রি মিক্সিং এ প্রেম প্রীতির সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন। বসাই আপনাকে বলে দেবে কত বড় বেয়াদব, কত বড় আদবহীন বেহায়া একটা মানুষ। আমার কথা ইশারা দিচ্ছি, সব তো বলা যাবে না। তো এটাকে সহজ করবেন, এখানে দিনদারিতাকে প্রাধান্য দিবেন, ভুলেও দুনিয়াদারিকে প্রাধান্য দিয়েন না। ও বাপের কয় টাকা আছে, ওর বিয়ে করলে আমি পাবো কি, কত সুন্দর ঐশ্বরিয়া রায়ের মতো কিনা, এগুলো দেখার দরকার নেই। এগুলো থাকে না, আস্তে আস্তে চলে যায়, দিনদারিতা থেকে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না? হাজেরা আলাইহিস সালাম, তার ওই সবর, সাফা মারওয়ার সাই, তাওয়াক্কুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে, সাই না করলে হজ হবে না আপনার। দেখেছেন উনার ওই হাঁটা দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আপনি জামজাম কূপ ওখানে যে তাওয়াফ করছেন না, তাওয়াফ করে যে পানি খেয়ে আসলেন, সাফা মারওয়া সাই করলেন, এই সাই না করা পর্যন্ত আপনার হজই হচ্ছে না, ওমরাই হচ্ছে না। তো একজন দিনদার মেয়ের দিনদারিতা আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে? আমাদের মেয়েদেরকে বুঝান, বাসায় গিয়ে বোনদেরকে বুঝান, মাদেরকে বুঝান, স্ত্রীদেরকে বুঝান, তাদেরকেও একটা উদ্দেশ্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্য? তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে। তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাঠানো হয় না, তাদেরকে রং তামাশা করার জন্য আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় না। এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে। এই যে বললাম, কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন না, আপনার দ্বারা হচ্ছে না, তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন। প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন, তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দিবেন না। কিছু করেন নাই তো, চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি 10 বছর, 15 বছর, 5 বছর, 7 বছর, কোনো রেজাল্ট পাচ্ছেন না। আপনি কি করবেন? দিন ছেড়ে দেবেন? আপনিও তাদের মতো হয়ে যাবেন? আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসলে আলহামদুলিল্লাহ। এরপরে বাচ্চা কাচ্চা যেগুলো হবে, এগুলো পয়েন্ট মনে রাখবেন, পড়াশোনা থেকে নেই পর্যন্ত বাচ্চা কাচ্চা যেগুলো হবে, এক একটা বাচ্চাকে আগামী দিনের যোদ্ধা হিসেবে গড়ে তুলবে। কি যুদ্ধ করবে তারা? আগে আদর্শিক যুদ্ধ করবে, আদর্শিক যুদ্ধ করবে, যে আমরা ওইসব আদর্শে চলি না,
আমাদের নিজস্ব আদর্শ আছে, এটা ইসলাম। আমাদের কিতাব আছে কোরআন, আমাদের সুন্নাহ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরা বৈষয়িক শিক্ষাও শিক্ষিত হবে, ইসলামিক শিক্ষাও শিক্ষিত হবে ইনশাআল্লাহ। এরপরে এদের দ্বারা ইনশাআল্লাহ এমন জেনারেশন আমরা গড়ে তুলব, যে জেনারেশন আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে ইনশাআল্লাহ। আমরা যেটা পারি নাই, চেষ্টা চালাবো, আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। পারা যাবে না? আল্লাহ পাক আমাদেরকে এই সব উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে। এভাবে ইনশাআল্লাহ আমরা এলেম অর্জন, তাসকিয়া অর্জন, আমল বাড়িয়ে দেওয়া, হালাল খাওয়া, পরিবার গঠন করা, প্রজন্ম গঠন করা, এই কাজগুলো করতে 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 আমরা আগাবো ইনশাআল্লাহ। এবং এখন যা চলছে এই ফিতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব। আর যেখানে 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 মুসলিমদের এগেনস্টে এ কাফের, মুশরিক, জালেম, মুনাফিকরা পদক্ষেপ নেবে, আমরা আমাদের সাধ্য মতো এটাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। হয় জবান দিয়ে প্রতিহত করব, নাহলে লিখে প্রতিহত করব, নাহলে কোনো সাহায্য করে প্রতিহত করব, না হলে অ্যাটলিস্ট দোয়া করে প্রতিহত করব। কিছুই নাই, কমপক্ষে কি করবেন? দোয়া করব। কিছু নাই, কমপক্ষে দোয়া করবেন। কিন্তু কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবেন না এদের সামনে। ওদের সামনে কোনো অবস্থাতেই জালেমের সামনে হাঁটু গেড়ে দিবেন না। বা মাথা উঁচু করে বাঁচবো ইনশাল্লাহ, মাথা উঁচু করে মরবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রহিম। তাছাড়া রূহ, সত্য, স্বপ্ন, এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? এগুলো দেখিনি, বিশ্বাস করি। মুসলিমদের ইমানের 6টা পিলারই হচ্ছে গায়েবে বিশ্বাস। আমাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে এই যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করে নিছক ছেড়ে দেননি। আল্লাহ পাক প্রত্যেকটা আসমানের মধ্যে তার আমর বা কাজ নাজিল করেছেন। প্রত্যেকটা বিষয় সুশৃঙ্খলভাবে চলছে। এক জাররা পরিমাণ বিশৃঙ্খলা থাকলে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এবং আল্লাহ আরো বলেছেন, যদি 2 জন ইলাহ থাকতো মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক অনেক সময় পরে মানুষকে সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। এখন আমাদের কাছে মনে হয় যে আমরাই সবকিছু, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে বলেছেন 1 নম্বর আয়াতে যে মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। এই মহাবিশ্ব সৃষ্টি করার অনেক সময় পরে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, প্রথমে করেননি। এবং মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক একা একা ছেড়ে দেননি। প্রথমে জান্নাতে রেখেছেন, তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, ইবলিসকে দিয়ে পরীক্ষা করিয়েছেন। পরীক্ষার ফলে আজকে আমরা পৃথিবীতে আছি এবং চিরদিন থাকবো না। হয়তো 30, 40, 50, 60, 100, 200 বছর থাকবো হাইয়েস্ট, এর বেশি থাকবো না। আল্লাহ পাক এই সময়টুকুর মধ্যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নাজিল করেছেন প্রত্যেক যুগে যুগে, শুধু একটা যুগে নয়। নূহ আলাইহিস সালাম, তার কাছে হেদায়েত এসেছে। তার আগে আদম আলাইহিস সালাম, আল্লাহর বিধান এসেছে। আপনি একটা একটা করে নবী দেখেন। ইব্রাহিম, আল্লাহর হেদায়েত এসেছে। আদ জাতির নবী হুদ আলাইহিস সালাম, হেদায়েত এসেছে। সামুদ জাতির নবী সালেহ আলাইহিস সালাম, হেদায়েত এসেছে। শুআইব আলাইহিস সালাম, মাদিয়ানের নবী, আল্লাহর বিধান, হেদায়েত এসেছে। মূসা আলাইহিস সালাম, তাওরাত এসেছে। দাউদ আলাইহিস সালাম, জাবুর এসেছে। ইনজিল, ঈসা ইবনে মারইয়াম এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন এসেছে। খেয়াল করে দেখেন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত একদম মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন না? পাঠিয়ে একটা শর্ত দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার এই হেদায়েত মেনে চলবে তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, দুশ্চিন্তা কিচ্ছু নাই। যেই জান্নাত থেকে এসেছেন সেই জান্নাতে ফিরে যাবেন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। সহজ সরল দর্শন। আল্লাহর দর্শনে কোনো সমস্যা আছে? একদম সরল দর্শন। মানুষ সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, পরীক্ষা করছেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন। আল্লাহ পাক নবীর সাথে আসমানি কিতাব পাঠিয়েছেন।
সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে নিয়েছে, হেদায়েত অনুসরণ করেছে, আল্লাহ পাক দুনিয়াতেও সফল করেছেন, পরকালেও সফল করেছেন। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর হেদায়েত অস্বীকার করেছে, মেনে নেয়নি, বিরোধিতা করেছে, বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন, পরকালে জাহান্নাম দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই সহজ সরল কথা সারা মাহফিল শেষ করে যদি একটা কথাও মনে রাখতে না করেন, এই কথাটা মনে রাখে যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন এবং আমাদের কাছে সর্বশেষ যে হেদায়েতের সোর্সটা আছে সেটা কি? আল কোরআন এবং তার ব্যাখ্যা হচ্ছে কি? নবীর হাদিস, নবীর সুন্নাহ। তারাকতু ফিকুম আমরাইন, 23 বছর দাওয়াতি জীবন শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মাত্র 2টা বস্তু ছেড়ে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতক্ষণ পর্যন্ত এগুলোকে আঁকড়ে ধরে থাকবে তোমাদের কোনো টেনশন নাই, ভয় নাই, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। একটা কিতাব আল্লাহর কিতাব, একটা কি? সুন্নাতে নবী, হিতান নবীর সুন্নাহ। এই দুইটা কিয়ামত পর্যন্ত আপনি আঁকড়ে ধরে থাকলে পরে ইনশাআল্লাহ আপনি পথভ্রষ্ট হবেন না, আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন না, ইনশাআল্লাহ পরকালেও আপনি জাহান্নামে যাবেন না ইনশাআল্লাহ। এটা সহজ সরল কথা, যত কথা শুনবেন মাহফিলে এটা মূল কথা। এখন এই মূল কথাটাকে আমল করতে গেলে আপনাকে যে প্রতিবন্ধকতাগুলো ফেস করতে হয় সেগুলো হচ্ছে এরকম যে আপনার উপর দায়িত্ব হচ্ছে এগুলোকে প্রথমে নিজের উপর বাস্তবায়ন করা, কোরআন এবং সুন্নাহ আগে নিজে মেনে চলা, এই তো। তারপরে আপনার পরিবারের উপরে প্রতিষ্ঠিত করা। আর পরিবার বলতে কারা? যারা আপনার আন্ডারে আছে তারা। আপনি যার আন্ডারে আছেন তার উপর আপনি ফোর্স করতে পারবেন না, যে আপনার আন্ডারে আছে তাকে আপনি ফোর্স করতে পারবেন, এই তো। আপনার পরিবারের উপর প্রতিষ্ঠা করা। এরপর আপনার ক্ষমতা থাকলে আপনি সামাজিকভাবে এটা প্রতিষ্ঠা করবেন। আল্লাহ যদি আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন, বিশ্বের ক্ষমতা দেন, আপনি সেখানে করবেন, গ্র্যাজুয়ালি আপনি যাবেন। এখন এই হকগুলোর উপর টিকে থাকতে হলে আবার 4টা ক্ষেত্র থেকে আপনাকে বাধাও পেতে হবে। প্রথম যে বাধাটা আসবে সেটা হচ্ছে পরিবার থেকে, তারপরের বাধাটা আসবে আপনার ধর্ম নেতাদের পক্ষ থেকে, তারপর বাধা আসবে সমাজের নেতার পক্ষ থেকে, আর সর্বশেষ বাধা আসবে রাষ্ট্রের পক্ষ থেকে। যখন এই সবগুলো বিষয়ে হকের প্রতিকূলে চলবে, আপনি হকের অনুকূলে থাকতে চাবেন, তখন এই 4টা ক্ষেত্র থেকে আপনাকে বাধা পেতে হবে। আর এই 4টা ক্ষেত্র থেকেই বাধা পেয়েছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে, তারপর সমাজ থেকে, তারপর আপনার ধর্মনেতা থেকে এবং পরে রাষ্ট্রনেতা থেকে। সেম জীবন ছিল ইব্রাহিম আলাইহিস সালামেরও। তিনিও প্রথম বাধা পেয়েছেন তার পরিবার থেকে, তারপর সমাজ, তারপর ধর্মনেতা, এরপরে রাষ্ট্রনেতা, এরপর নমরুদ প্রথমে আসবে না। এই হকের উপর টিকে থাকলে আপনি জান্নাত পাবেন, আর জান্নাত পাওয়ার জন্য আপনি যা করার তাই করবেন, এটাই কাম্য। আল্লাহ পাক আপনাকে বলেই পাঠিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, আপনি আমাদের রব। এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং সর্বশেষ নবীর কাছে 2টা হেদায়েত আপনাকে দিয়েছেন, কোরআন এবং সুন্নাহ। এখন কোরআন এবং সুন্নাহ কিনে চলতে গেলে আপনি এগুলো ফেস করবেন। এই ফেস করতে গিয়ে যদি আপনি হেরে যান, হতাশ হন, হাল ছেড়ে দেন, আপনি সময়ের গহ্বরে হারিয়ে যাবেন। এবং এই হকটাকে যদি আপনি দুনিয়ার কাছে বিক্রি করে দেন, আল্লাহর কাছে আপনার দাম থাকবে না। এখন এই হকের উপর টিকে থেকে আপনি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন, তাহলে এই পুরো দুনিয়ার কষ্টগুলো আপনার কাছে কোনো কষ্ট বলে মনে হবে না। কারণ ওই যে আল্লাহ যিনি প্রথমে ছিলেন তিনি শেষে থাকবেন, আর কেউ থাকবে না। যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে, এবং যেতে হবে একা। আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন কেউ আমার সাথে যাবে না। আমার প্রিয়তম স্ত্রী, আপনার প্রেমিকা, গার্লফ্রেন্ড, হুএভার হি ইজ, কেউ আপনার সাথে যাবে না। এবং আমি বারবার বলেছি একটা কথা, মানুষ তার অবস্থানকে মূল্যায়ন করে, মানুষ তার ব্যক্তি সত্তাকে মূল্যায়ন করে না, ভালোবাসে না। আপনার অবস্থান যখন ভালো, তখন আপনার পিছনে তেল দেওয়ার অভাব থাকবে না মানুষের। যখন আপনার অবস্থান ভালো না, তখন মানুষ কেন, আপনার কাছের মানুষ আপনাকে চিনবে না। আপন আল্লাহ রাব্বুল আলামিন, যেখান থেকে এসেছি আমরা এবং যেখানে ফিরে যেতে হবে, মাঝখানে সময় এতটুকু, 60, 70, 100 বছর হাইয়েস্ট দুনিয়াতে থাকবো। আর দুনিয়াতে আল্লাহ এতিম করে ছেড়ে দেন নাই, নবী রাসূল পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন, গ্রন্থ পাঠিয়েছেন। শেষ নবীকে পাইনি, তাতে কি হয়েছে?
শেষ নবীকে হাত দেখি নাই, তাতে কি হয়েছে? নবীর ওয়ারিসগণ ওলামায়ে কেরাম এখনো সবখানে চষে বেড়াচ্ছেন না? প্রতিটা মসজিদে, মিম্বরে, মাদ্রাসায়, বক্তব্যে তারা কি অবাধ বিচরণ করছেন না? ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এর মধ্যে দেখবেন কিছু থাকবে দুনিয়া পূজারী, আর কিছু থাকবে সত্যিকারের হক্কানি। যারা দুনিয়া পূজারী এরা কোশ্চিন কেন প্রকৃত আলেম হতে পারে না। আর যারা নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহর সামনে, বাতিলের সামনে কোরআন সুন্নাহর আলোকে কখনো মাথা নত করবে না, এরাই নিঃসন্দেহে সত্যিকারের হক্কানি ওলামায়ে কেরাম। এবং তাদের কাছে আপনি যাবেন, তাদের সহমতে গিয়ে দিন শিখবেন, দিনের বেসিক বিষয়গুলো শিখবেন। ওই যে কোরআন এবং সুন্নাহ রেখে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে কোরআন তেলাওয়াত করতে শিখবেন। এরপরে আপনি আরবি ভাষাটা শেখার চেষ্টা করবেন, আরবি ব্যাকরণ শেখার চেষ্টা করবেন। তারপরে আপনি কোরআনের অনুবাদ করবেন, তাফসীরের বইগুলো পড়বেন, যেটা বুঝবেন না আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, হাদিসের বইগুলো হাত দিবেন। পর্যায়ক্রমে সহজ হাদিসের বই থেকে কঠিন বইয়ের দিকে যাবেন। সহজ বই হাদিসে আরবাঈন, ফায়জুল কালাম, এই বইগুলো থেকে, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবি, এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবেন। একবারে লাফ দিয়ে উপরের বড় বুখারী মুসলিম আগে হাত দিয়ে ধরবেন না, আপনি বিভ্রান্ত হতে পারেন। এটা আমার নাসিহত। এর পাশাপাশি আপনি করবেন ইসলামিক অর্থনীতি পড়বেন, ইসলামিক জিওপলিটিক্স পড়বেন। আপনি চেষ্টা করবেন ভূরাজনৈতিক প্রেক্ষাপট জানার জন্যে, আপনি চেষ্টা করবেন ইসলামের ইতিহাসগুলো পড়ার জন্যে, এবং স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার সাহাবায়ে কেরামের জীবনীগুলো পড়বেন। একদম উমাইয়া খেলাফত থেকে শুরু করে ওসমানীয় খেলাফত পর্যন্ত পুরো হিস্ট্রি পড়বেন। তখন দেখবেন আপনি জ্ঞানের সমৃদ্ধ হচ্ছেন। এর পাশাপাশি আপনি সায়েন্স আর কমার্স যেখানে পড়ছেন সেটা কন্টিনিউ করবেন, এগুলোকে ছেড়ে দিবেন না। মানে এই জ্ঞানগুলোকে আপনি যদি ইসলামের দিকে কনভার্ট করতে পারেন, আপনার দ্বারা ইনশাল্লাহ আমার চেয়ে বেশি খেদমত হতে পারে, এটা সম্ভব। আপনার দ্বারা আরও বড় খেদমত হতে পারে, এটা সম্ভব। অতএব এখান থেকে সুইচ করার প্রয়োজন নেই। আছেন থাকেন ইসলামের বেসিক বিষয়গুলো পড়াশোনা করেন। পড়াশোনা করলে কি হবে? আপনার ওই দুই চোখ খুলবে, বাহ্যিক চোখ আর ভিতরের চোখ। আপনি ফিতনাময় একটা যুগে বসে আছেন এখন। এই যুগের মতো ফিতনাময় যুগ কখনো আসেনি, এবং যত দিন যাবে ফিতনা তত বাড়তে থাকবে, কমবে না। যত দিন যাবে ফিতনাগুলো ততই বাড়তে থাকবে, কমবে না, কোশ্চিন কেন কমবে না। কেউ যদি মনে করে এগুলো সব ঠিক হয়ে যাবে, আবার সোনালী সময় আসবে, এটা আসবে শুধুমাত্র ঈসা ইবনে মারইয়াম ইমামুল মাহদির সময়। তার আগ পর্যন্ত ফিতনা বাড়তে থাকবে কন্টিনিউয়াস। এমন হয়ে বাড়বে মনে হবে যে বিগত দিনটা আজকের দিনের চেয়ে বেশি ভালো ছিল, এমন মনে হবে। এখন বলে যাচ্ছি যে এখন যেভাবে এই বছর মাহফিলগুলো করছেন, দিনের যে কাজগুলো করতে পারছে, অ্যাটলিস্ট আগামী দিনগুলোতে এতটুকু পারবেন কিনা সন্দেহ আছে, এতটুকুও পারবেন কিনা সন্দেহ আছে। দুই চোখ ওলা মানুষের কাছে যাবেন যাদের দূরদর্শিতা আছে, যারা দূর পর্যন্ত দেখতে পারে। আর দুই চোখ খুলতে হলে প্রথমে জ্ঞান লাগে, জ্ঞানের সাথে আরো কিছু লাগে, জ্ঞানের সাথে আল্লাহর নূর লাগে। কি লাগে? যেটা খিদির আলাইহিস সালামের কাছে ছিল। নৌকা কেন ফুটা করলেন? বাচ্চাকে কেন হত্যা করলেন? দেয়াল কেন নির্মাণ করলেন? মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, মনে আছে সূরা কাহফ? আর খিদির আলাইহিস সালাম বলছেন, নৌকা এই জন্য ফুটা করেছিলাম, না হলে নৌকা নিয়ে যেত জলদস্যু। বাচ্চাকে এই কারণে হত্যা করেছি, না হলে বাচ্চাটা বড় হয়ে বড় কাফের হতো, পিতামাতাকে কাফের বানাতো। দেয়ালটা নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে দুই এতিম বাচ্চার সম্পত্তি আছে, এরা যখন বড় হবে তখন পাবে। এইটা মূসা আলাইহিস সালাম ধরতে পারেন নাই, বানু ইসরাইলের নবী হয়েও। বানু ইসরাইলের নবী হয়েও তিনি এটা ধরতে পারেন নাই, কারণ বাহ্যিক দৃষ্টিতে আপনি যা দেখছেন এগুলো সব সত্য নয়। আর খিজির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখেছেন দূর পর্যন্ত। এই খিজির হতে না পারলে শেষ জামানে টিকতে পারবেন না। আর খিদির আলাইহিস সালামের কাছে শুধুমাত্র জ্ঞানই ছিল না, আল্লাহর নূর, বাসিরা ছিল, দূরদর্শিতা ছিল। এটা কখন আসবে? যখন মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, রিয়া, দুনিয়ার পূজা, লোভ, ঘৃণা, অহংকার স্পেশালি অহংকার, কেবার, এগুলো থাকবে না। তখন মনের মধ্যে নূর আসবে। ডিগ্রি সার্টিফিকেট অনেক আছে, কিন্তু মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, পরশ্রীকাতরতা, অহংকার, রিয়া, দুনিয়া প্রেম, দুনিয়া পূজা, এগুলো যদি মনের মধ্যে লালন করতে থাকে, ডিগ্রি সার্টিফিকেটে নূর অর্জন করা যাবে না। এটা অন্য জিনিস, আল্লাহর পক্ষ থেকে আস। এগুলোর পাশাপাশি যখন মনটা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, কলবটা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, বেশি বেশি জিকির করবে, আল্লাহর তাসবিহ তাহলিল বেশি বেশি করবে, ফরজের পর নফল বেশি আদায় করবে, মৃত্যুকে বেশি স্মরণ করবে, পরকালকে বেশি স্মরণ করবে, এবং কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, তখন মনের মধ্যে নূর আসবে সব।
তখন আপনি খিজির হবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এটা কেন দরকার? আপনি যে যুগে বসে আছেন এই যুগে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফিতনাময়। আপনার পরিবারে ফিতনা, আপনার সংস্কৃতির মধ্যে দেখেন ফিতনা, মহিলাদের মধ্যে দেখেন ফিতনা, আপনি অর্থনীতিতে দেখেন ফিতনা, আপনি সমাজের মধ্যে তাকান ফিতনা, ইভেন আপনি ধর্মের মধ্যে তাকান সেখানেও দেখবেন ফিতনা। ফিতনার ফাসাদ দিয়ে ভর্তি পুরো বিশ্ব। এখন এই যুগে আপনি কি করবেন এটা বুঝতে হলে আগে আপনাকে সিচুয়েশন রিড করতে হবে, কোথায় আমি বসে আছি। আগে সমস্যা চিহ্নিত করা, তারপর সমাধান। আর সমস্যা চিহ্নিত করতে হলে এক চোখ দিয়ে দেখলে হবে না, দুই চোখ লাগবে। তারপরে আপনি সমস্যা ফাইন্ড আউট করেন, এরপর সলিউশনে যান। দুই চোখ না থাকলে সমস্যাই তো ফাইন্ড আউট করতে পারবেন না, খুঁজে পাবেন না। কোরআন এবং হাদিস আপনাকে মূল বিষয়টা দিবে, এবং এর পাশাপাশি আপনাকে আরও যুগোপযোগী যে জ্ঞানগুলো আছে এগুলোতে জ্ঞানী হতে হবে। মন থেকে যাবতীয় খারাপ রিপুগুলোকে দূর করতে হবে, আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করতে হবে। পরকালের বান্দা হয়ে যান, দুনিয়া ত্যাগ করে। নিজের হায়াতকে মূল্যায়ন করেন, নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন। নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন। এস্টিমেট করেন যে যদি আপনি 60 বছর বাঁচেন, যদি আপনি 60 বছর বাঁচেন তাহলে কত বছর চলে গেছে আর কত বছর আছে, কত দিন আছে। এই দিনগুলো কিভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন এটা হিসেব করেন, নিজেকে চিন্তা করেন। একটু দাঁড়ান, থামেন। যে ফ্লোতে ছুটছেন, পরিবারের পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে, আপনার সমাজের পিছনে, দুনিয়ার পিছনে, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে, একটু দাঁড়ান, রিল্যাক্স হন। একটা রাত একটু থামেন, রিল্যাক্সে চোখটা বন্ধ করে খাতা কলম নিয়ে বসেন পড়ার টেবিলে। চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই, আপনি মরতে এসেছেন। দুনিয়াতে আপনি থাকতে আসেননি, দুনিয়াতে আপনি মরতে এসেছেন। এবং সময় লিমিটেড, আপনি জানেন না কতটুকু। ধরে নিলাম 60 বছর, আপনার 30 চলে গেছে, বাকি 30